ওরা তো এখন বাবা আগে মারা গেছে, পরে আর মা মারা গেছে, এখন তো ওরা অসহায়। অসহায় থাকার পরে এখন তো পাড়াপড়শি যদি দুপুর দেয় খায়, না দিলে তো না খাইয়ে খায়। গেল 1 বছর আগে মারা গেছে, ওদের মাও 1 বছর পর মারা গেছে। ওদের বাবা মা দিনমজুরি ছিল, দুটো আনতো খাতো খেত, কিন্তু মা বাবা ওদের দেখে শুনে রাখছে। কিন্তু বাবা মারা যাওয়ার পর মাও একটু দেখে রেখেছে, কিন্তু এখন মা মারা যাওয়ার পর ওদের যে দুটো খাবার মতন বা ওদের দেখার মতন কোনো মানুষ নাই। মানে ওরা একবেলা পেলে 3 দিন খায়, 3 দিন পর একবেলা পেলে খায়। যদি কেউ প্রতিবেশী কেউ একটু দেয় তাহলে খায়। প্রতিবেশী তো সবার সব দিন তো সম্ভব না সবার এদের খাবার দেওয়ার। প্রতিবেশী সবাই কাজ টাজ করে, যার যার মতন থাকে। তো আমরা চাই সবাই, এই যে আমাদের দেশের সবাই চাই যে যারা বিত্তবানশীল আছেন সবাই যদি একটু একটু করে ওদের পাশে দাঁড়াই আমরা সবাই, তাহলে ওরা অনেকটাই মানে স্বচ্ছন্দভাবে থাকতে পারবে। ওরা আসলে এতটা নিঃস্ব যে ওদের পাশে দাঁড়ানোর মতো আসলে কেউই নেই, আপন বলতে আসলে কেউ নেই। কেউ দুমুঠো দিলে খেতে পারে, আর না দিলে আসলে এভাবেই থাকে। আমি সমাজের বিত্তবানদের নিয়ে একটু আহ্বান জানাবো, ওদের পাশে একটু দাঁড়াবেন, ওরাও যেন আমাদের মতো একটু দুমুঠো খেয়ে জীবনের শেষ বেলা পর্যন্ত যেতে পারে। এই আহ্বানটুকু আমি সবার কাছে জানাই। এখন পাড়াপড়শিতে সবসময় আসা পারে না, দিতে পারে না, এখন কী করার আছে। এখন আপনারা যদি 5-10 জনে একটু ওদিকে চান, আমরা তো পারি না, আমাকে এরকম সমর্থন নাই করতে। তাইলে এখন আপনারা যদি 10 জনে দেখেন তো একটু ওরা বাঁচতে পারে। তিন সহোদর ভাই আমার অফিসে এসেছিলেন। আসার পরে আমরা প্রথমেই জানতে চেষ্টা করলাম যে তিনজন আসলে আমাদের প্রতিবন্ধী ভাতাটা পাচ্ছেন কিনা। পরে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে তিনজনই আমাদের প্রতিবন্ধী ভাতার আওতায় আছে। যে একটা সমস্যা ছিল যে ওনাদের যে নাম্বারটা দেওয়া ছিল, নাম্বারটা ছিল অন্য একজনের নামে, যিনি টাকাটা উত্তোলন করে আমাদেরকে দিতেন না। সেই নাম্বারটা চেঞ্জ করে আমরা ওনাদের নামে যে একটা সিম ওপেন করা হয়েছে এবং বিকাশও আছে, ওইটাতে আমরা নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি। সেকেন্ড বিষয় আমাদের হাতে যেটা ছিল চাল ছিল কিছু, আমাদের এখানে 5 জন আসছিলেন ফ্যামিলি মেম্বারসরা, 5 জনকে আমরা 50 কেজি শুকনো বা খাবার যেটা বলে চাল দিয়েছি। পাশাপাশি ডিসি স্যারের পক্ষ থেকে, জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমরা 10,000 টাকা নগদ আমরা আর্থিক সহায়তা দিয়েছি এবং ডিসি স্যারের সাথে কথা বলেছি। স্যার আশ্বাস দিয়েছেন যে যে ভাইটা আমাদের সুস্থ আছেন ওনাদের, সেই ভাইকে আমরা কিছু একটা করে দেয় যেটা উনি অ্যাভেল করে। হতে পারে সেটা কোনো ভ্যান গাড়ি, হতে পারে সেটা অটো, হতে পারে সেটা গরু, অথবা হতে পারে অন্য কিছু, যেটা উনি করতে পারেন। যে ভাইটা আসলে দেখাশোনা করেন তাকে যত করা যায়, যতটুকু হেল্প করা যায়, অথবা যদি আর্থিক সাহায্য দিয়ে অন্য কোনোভাবে সাহায্য করা যায়। এবং স্যার আমাকে আশ্বস্ত করেন স্যার সেটা করবে। এবং আমরা সবসময় খোঁজখবর রাখছি যে তারা আসলে কি অবস্থায় আছে এবং কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের চিকিৎসা বা অন্যান্য বিষয় নিয়ে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।